নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের পথে এগোবে সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন। সরকার আসলে সেই জায়গায় প্রস্তুতি কতটা নিচ্ছে বা দেখছেন আপনি সংক্ষেপে যদি বলেন। আমি প্রস্তুতি ভালো দেখছি, খুব খারাপ দেখছি তা না। সরকারের কতগুলো জন্মগত কারণেই কতগুলো সমস্যা আছে। জন্মগত বলছি শেখ হাসিনার পরে যে পরিস্থিতিতে সরকার দায়িত্ব নিয়েছে কতগুলো ইনএভিটেবল প্রবলেম আছে। আমাদের পুলিশ বাহিনীর মরাল ফিরে আসার জন্য সময় লাগবে, কিচ্ছু করার নেই। সরকার চেষ্টা করছে কিন্তু সময় লাগবেই। একই সাথে এখন এবারকার নির্বাচনে আইন শৃঙ্খলাটাই হয়তো প্রধান ঝুঁকি বা প্রধান চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে। কিন্তু আমরা পুলিশ সাথে সেনাবাহিনী আছে, আনসার মিলে আমরা একটা নির্বাচন ভালো করতে পারবো বলে আমি বিশ্বাস করি এবং আমরা একটা পারবো। এই কারণেই আমি আসলে বলেছি নভেম্বরে গণভোটের বিরুদ্ধে সবচেয়ে বড় যুক্তি খরচ না, আমার কাছে প্রধান যুক্তি ছিল জাতীয় পর্যায়ে দুটা নির্বাচন পরপর 2-3 মাসের মধ্যে করা অলমোস্ট ইম্পসিবল এই অবস্থায় ভালনারেবল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়ে। সো আমি আশা করি সোফার ভালো আছে। প্রধান উপদেষ্টার অন্তত এই যে সম্পদ, আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। ববি ভাই বলছেন সব উপদেষ্টা বলছেন না, বললে ভালো হতো, কিন্তু প্রধান উপদেষ্টা রিপিটেডলি তার খুব শক্ত অবস্থান জানান দিয়েছেন। তো আমরা এটা আশা করতে পারি। তবে শেষ মুহূর্তে একটা জিনিস চাই, আমি মনে হয় এটা হলেই সবচেয়ে ভালো হবে। বিএনপি কিছুদিন আগে গিয়ে এই ধরনের একটা কথা সরকারকে বলেছিল যে সরকারের আসলে তত্ত্বাবধায়ক মোডে যাওয়া, মানে ব্যাপারটা কিরকম। ধরুন ভারতে তো তত্ত্বাবধায়ক সরকার নেই, ওদের যে রেগুলার সরকার আছে সেও নির্বাচনের কয়েক মাস আগে এক ধরনের কেয়ারটেকার মোডে চলে যায়। সে রুটিন কাজের বাইরে কিছু করে না, পলিসি ডিসিশন নেয় না। সরকারেরও যেমন ধরুন বন্দর নিয়ে চুক্তি হচ্ছে, এই অল্প সময়ের মধ্যে পলিসি ডিসিশন গুলো নিয়ে প্রশ্ন আসতে পারে, বা আরো কোনো পলিসি ডিসিশন, এগুলো হতে হয় কি সরকারকে অনেক বেশি ইনভলভ হতে হয়, সমালোচনা হয়, এগুলো সরকারের মনোযোগকে ব্যাঘাত ঘটায়। সরকারের উচিত হবে বাকি সময় একেবারে এক্সক্লুসিভলি ইলেকশনের দিকে তাকানো, সব রুটিন কাজের সাথে। আর একটা কথা বলে শেষ করি, সরকার শত চেষ্টা করলেও এই নির্বাচন যদি রাজনৈতিক দলগুলো সদিচ্ছা না দেখায় ভালো হবে না। এটা একটু বলে রাখা ভালো, সরকারের কিন্তু রাজনৈতিক দলের সদিচ্ছার প্রতি খেয়াল করা উচিত না, কারণ সরকার একটা পেইড জিনিস। যারা সরকারের উপদেষ্টা থেকে শুরু করে যতজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রিটার্নিং অফিসার, প্রত্যেককে এই রাষ্ট্র জনগণের ট্যাক্সের টাকা বেতন দেয় এগুলো করার জন্য। সো জনগণ তোমরা ঝগড়া করো না, তোমরা ভালো করো, এগুলো বলার অধিকার আছে বলে মনে করি না। এই সেবাটা আমরা কিনে নেই। কিন্তু এবারকার পরিস্থিতি ভিন্ন। আমি যে বললাম যে সবকিছুর পর আমাদের একটা ভালনারেবল অবস্থা আছে, রাজনৈতিক দলগুলোর আন্ডারস্ট্যান্ডিং এবার খুবই জরুরি।